Mengalites.com এর ইন্টারভিউ সেশনে আপনাকে স্বাগত। আপনি একজন বিখ্যাত ফুটবলারের ছেলে, তো আপনাকে জীবনে কোনো সময় কি বেছে নিয়ে হয়েছে যে খেলাধুলা না অ্যাক্টিং, কোনটা করবো? আমার মনে হয় যে আমি যেটা মজা করেই বলে থাকি যে ছোটোবেলা থেকেই খুব বুদ্ধিমান ছিলাম যে ফুটবলে যাইনি, কারণ যেই ফিল্ডে যার বাবা সুব্রত ভট্টাচার্য, তার মতো একজন বড় মানে উজ্জ্বল নক্ষত্র, সেখানে নিজের মার্ক তৈরি করাটা উড হ্যাভ বিন ভেরি ভেরি ডিফিকাল্ট। সে যতই ভালো খেলতাম বা যতই ভালো পারফর্ম করতাম না কেন, একটা ইনএভিটেবল কম্প্যারিজন হতোই তার সঙ্গে। তাই সেই ফিল্ডটা চুজ না করে ছোটোবেলা থেকেই অভিনয় ফিল্ডটা চুজ করেছি। এবং আমার মনে হয় যে আমার এবং বাবার দুজনের ডেস্টিনেশনটা এক, যে দর্শকের মনোরঞ্জন। খালি আমাদের দুজনের রাস্তাটা আলাদা, বাবা খেলার দিক থেকে, আমি অভিনয়ের দিক থেকে, কিন্তু মূল উদ্দেশ্যটা সেই মনোরঞ্জনের দিকে, এন্টারটেইনমেন্টটা আমার মনে হয়। যাত্রা শুরু হলো কিভাবে? ছোটোবেলায় প্রথম অভিনয়ে আমার চিন্ময় রায়ের সাথে, উনি একটা টেলিফিল্ম করছিলেন দূরদর্শনের জন্য, সেটার নাম ছিল ভালোয় ভালোয়। সেখানে লাকিলি প্রথম টেলিফিল্মেই তরুণ কুমারের সঙ্গে কাজ করার সুযোগ পাই আমি, এবং মজার ছলেই টেলিফিল্মটা শুরু হয়। কিন্তু সেখান থেকে টেলিফিল্মটা দেখানোর পর যখন মানুষে প্রশংসা করতে শুরু করলো যে তোমার টিভিতে দেখেছি, তার একটা আলাদা নেশা, সেই নেশাতেই আমার মনে হয় অভিনয় লাইনে আমার চলে আসা। তারপরে অঞ্জন চৌধুরীর বেশ কয়েকটা ছবিতে কাজ করি অ্যাজ ছোট বুম্বাদা, মানে বুম্বাদার ছোটোবেলা। শুরু করি সংঘর্ষ দিয়ে, তারপর বিদ্রোহ, মুখ্যমন্ত্রী, আব্বাজান, এরকম করে করে আমার ফিল্ম ক্যারিয়ার শুরু হয়। ড্রিম রোল সেরকম আমি ভাবিনি। আমি চেষ্টা করি যে প্রত্যেকটা ক্যারেক্টার যখনই আমার কাছে আসে, সেটাকে এমনভাবে তৈরি করা যাতে সেটা পরবর্তীকালে কারোর কাছে ড্রিম রোল হতে পারে। ড্রিম রোল আমার সেরকম কোনো নেই। আমি চেষ্টা করি যে কটা ক্যারেক্টারই আমার কাছে আসবে, সেটাকে পারফেকশন দিয়ে তৈরি করার, এবং যাতে এমনভাবে তৈরি করার যাতে পরবর্তীকালে সেটা অন্য কারোর কাছে ড্রিম রোল হতে পারে। আপকামিং প্রজেক্টস আমার ডিসেম্বর অবধি ডেটস ফুল। আমি এরপরে সোমনাথ গুপ্তর একটা ছবি করছি। সোমনাথ গুপ্ত খুবই ভালো একজন ডিরেক্টর, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ফর আমি আদু এর আগে, এবং প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালে তার ছবিকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে অ্যাজ বেস্ট ফিল্ম। তো তার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এবং খুবই ইন্টারেস্টিং একটা গল্প। অনসাম্বল স্টার কাস্ট, আমি আছি, সমদর্শী আছে, মুমতাজ আছে, ঋত্বিক আছে। তো ইটস অ্যান অনসাম্বল কাস্ট, এবং আমার মনে হয় যে ইয়াং জেনারেশন অফ অ্যাক্টার্স যারা, তারা এই ফিল্মটাতে একটা রিমার্কেবল কিছু করার সুযোগ পাবে। সো দ্যাট ইজ দ্যার, এবং আরও দুটো ছবির কথা চলছে। আমার স্টুডেন্ট লাইফ সম্বন্ধে কিছু বলো। আমার স্টুডেন্ট লাইফ একদমই আলাদা ছিল আসলে। আমি শুরু করি একে ঘোষ মেমোরিয়াল স্কুল দিয়ে, তারপরে +2 করি ন্যাশনাল হাই স্কুলে, এবং তারপরে গ্র্যাজুয়েশন করি ফ্রম আশুতোষ কলেজ উইথ কম্পিউটার সায়েন্স। এবং কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট এবং অভিনয় করা, এই দুটো একদম ড্রাস্টিক্যালি দুটো দিক। সেখান থেকে আমার সবসময় মনে হয়েছিল যে কম্পিউটার সায়েন্সে পড়ে রাখি, বাই চান্স যদি অভিনয়, তো পুরোটাই কপালের ব্যাপার, যদি কাজ না করে তখন একটা চাকরি খুঁজতে হবে আইটি সেক্টরেই আর কি। মোহনবাগানের মেয়ে বলে একটা সিরিয়াল খুব জনপ্রিয় হয়েছে, তো তোমার এরকম কোনো সিরিয়াল করার ইচ্ছা আছে? মোহনবাগানের ছেলে। মোহনবাগানের ছেলে তো আমাকে সবসময়ই বলা হয়, কিন্তু সিরিয়াল আমি একটা, ইনফ্যাক্ট ফুটবল নিয়ে একটা ছোট্ট অংশ যেখানে আমার বাবা অভিনয় করেছিলেন, স্টপার বলে একটা সিরিয়াল হয়েছিল বহুদিন আগে, সেখানে আমার বাবা অভিনয় করেছিলেন, এবং সেখানে আমি ছোট্ট একটা অংশে অভিনয় করেছি। সুতরাং সেই ক্রেডিটটাও রয়েছে, মানে যে একসঙ্গে বাবার সঙ্গে অভিনয় করার সুযোগ। মানে আমি বাবার ফিল্ডে মাঝে মাঝে ঢুকছি, যখন আর্টিস্ট ফোরামে খেলাধুলো হয় তখন বাবার এগেনস্টে মাঠে নামতে হয় আমাকে ফুটবল খেলতে, আবার বাবাও অভিনয় করেছেন। সুতরাং আমরা দুজনেই একে অপরের ফিল্ডে আসা যাওয়া করছি। Mengalites.com এই যে প্রচেষ্টাটা নিয়েছে কলাকৌশলীদের সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করার, এই সম্বন্ধে যদি তুমি কিছু বলো। আমার মনে হয় যে এখন টেকনোলজি যুগে, ডিজিটালাইজেশনের যুগে সবথেকে কনভিনিয়েন্ট ওয়ে ইজ দ্য ডিজিটাল ফর্ম। মানে প্রিন্টের থেকেও আমার মনে হয় ডিজিটালি লোকের অ্যাক্সেসটা অনেক বেশি, বিকজ সকলের হাতেই ফোন রয়েছে, সকলের হাতেই ইমেলের সুবিধাটা রয়েছে, সকলের হাতেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস রয়েছে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে পরে ডিজিটালি আমরা অনেক বেশি ফ্রি, এবং এটা যেমন কিছু কিছু খারাপ দিকও আছে, ভালো দিকও আছে, এবং এই ইনফরমেশন
প্রমোশনটা স্প্রেড করাটা আমার মনে হয় ভালো দিকগুলোর মধ্যে একটা দিক। এবং আমাদের সত্যি কথা বলতে গেলে আর্টিস্ট ফোরাম বা টলিউড ইন্ডাস্ট্রিতে এমন কোনো ওয়েবসাইট বা এমন কোনো জায়গা নেই যেখানে একজন আর্টিস্টের ব্যাপারে তার ইনফরমেশন, প্রবলি তার বায়োডেটা বা তার ছবি, কী কী কাজ করেছে, তার আপব্রিঙ্গিং, তার ব্যাপারে একটা হিস্ট্রি বেসিকলি সেটা ইজিলি অ্যাভেলেবেল হয়। এটা প্রচুর বাইরে থেকে কাজ এখন কলকাতায় হচ্ছে, আমার মনে হয় ইট ইজ হাই টাইম যে এটা তৈরি করা হোক। মানে বম্বে থেকে যেমন প্রচুর কাজ হচ্ছে, তেমনই হলিউডের কাস্টিংও এখান থেকে হচ্ছে কিন্তু। সুতরাং তারা কিন্তু সকলে সবসময় এসে আর্টিস্টকে দেখার সুযোগ পায় না। ওয়েবসাইটস আর দ্য বেস্ট পসিবল ওয়ে টু রিচ দেম।